হ্যালো, কে বলছেন? জি, আমি আবির। গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজছিলেন, ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায়। হ্যাঁ রাইট, আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন? জি। আমি আপনাকে কোথায় এসে দিবেন আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, প্লিজ টাইমলি চলে আসবেন। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি আবেন? আমি খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না। না, আমার মনে হচ্ছে না আসবেন না, তারপর আসলাম আমি দেখার জন্য যে আসলেই আসছেন কিনা। কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিয়েছেন। মানে আমি নিজেই আসলে 100 টাকা এখান থেকে নিয়েছি, আমার আশা ভাড়া ছিল না তো। আপনি তো খুব মজার মানুষ। টাকা কোনো বিষয় না, দেখেন এগুলো তো আসবে যাবে, কিন্তু এই যে আপনার লয়ালিটি, আপনার অনেস্টি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বলেন কি খাবেন? আপনি যেটা খাবেন এটা খাবো, সমস্যা নেই। আচ্ছা শোনেন, আপনি 100 টাকা রাখেন, এটা বকশিস না, আপনার যাওয়ার ভাড়া। এটা লাগবে না, 100 টাকা দিলাম না। আমি তো অটোতে করে আসছি, আবার অটোতে করে যাবো। 20-40 টাকা আর 60 টাকা এরপরে থাকবে, যেটাতে আমি চাটা সব সমস্যা নেই। তো অনেক হিসাবে কি করেন আপনি? বিদেশে যাওয়ার ট্রাই করি, কিন্তু হচ্ছে না। কি রে, তোর না এজেন্সিতে যাওয়ার কথা? বিকেলে যাবো না। বিকালে কেন? এখন যা। মা, আমার এত মাথা ব্যথা করতেছে আর রোজ অনেক বাইরে, বিকেলে যাই। নবাব সাহেব আমার, সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খান। খেতে খেতে সর্বশান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন। মা, খাবারের কোটা দিচ্ছ কেন? একদম চুপ, ভাইরকালতি করবি না। তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাস। বলো আবির, কি হয়েছে? ভাই ছবিগুলো একটু রাখেন। আবির, হয়েছে কি যে তুমি তো আসলে অ্যাক্টিভ না। যখন যেটা বলবো সেই সময় সেটাই করতে হবে। এটা একটা প্রসেসিং এর ব্যাপার। কি বুঝতে পারছো কি পারো নাই? এটা প্রসেসিং করে আগাইতে হবে। জি ভাই, আপনি একটু আগান। ঠিক আছে, দেখতেছি। তুমি ওই ইয়ে করো, ওই কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিই তোমারটা। আর 2 দিন পর পর যদি আপনি টাকা চান, আমি টাকা কোথা কিনে দিব ভাই? এটা বললে হবে আবির? আরো টাকা লাগবে তো। এত ইজি নাকি? এ কি নোয়াখালী বরিশাল যাচ্ছ? বিদেশে যাবা, আরো টাকা লাগবে। এই টাকা দিতে হবে তো। বুঝছি, কিছু টাকা কত? ওই ধরো তোমার সবকিছু মিলায় যেটা দিছো ওইটা বাদে মনে করো যে এখন প্রসেসিং করতে আরো 40-45 হাজার টাকা দিলেই হয়ে যাবে। মোটামুটি আমি কাজ শুরু করতে পারবো। ভাই, আমি আপনাকে আর 1 টাকাও দিতে পারবো না। আপনার আমি অনেক টাকা দিচ্ছি, এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানোর সময় তাহলে যাওয়ান, আর যদি না পারেন আমার সবকিছু আমার ফিরে দেন ভাই। নাও নাও, সবকিছু নিয়ে যাও। ভাই প্লিজ, আপনি একটু দেখেন। আই এম সরি। আবির, খেতে আয়। পুলিশ অফিস থেকে ফোন করছিল আজকে, একটু সকাল সকাল যেতে বলছে। তো যাবি। ওই টাকা হবে তোমার কাছে? আমার কি টাকার গাছ আছে? তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? একটা টাকা আয়ত করিস না। বারবার যেরকম টাকা চাস, লজ্জা করে না? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই বাজে মুহূর্তগুলোকে আপনি অনেক সুন্দর করে ফেলেছেন। সবকিছু স্থিতি স্থাপক সীমা আছে, যেটা অতিক্রম করে নিষেধ। তাতে তাকে কি হয়? অনেক কিছু হয়। এই যে নবাবজাদা, দয়া করে একটু খেতে নামেন। আপনার মতো বেকার তো আমি না, সারাদিন কাজ করি, আমার তো বিশ্রামের দরকার আছে। নাকি খাওয়া নিয়ে বসে থাকবো সারাদিন? ভাইয়া, মন খারাপ করিস না, খাবারটা রেখে গেলাম, প্লিজ খাবারটা খেয়ে নিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো কোম্পানি থেকে আসছেন? না আন্টি, আমি মায়া। আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। ও কোনো ঝামেলা করছে? না মানে ঝামেলা না, ও কোথায় মানে বিদেশ চলে গেছে? না, আসো ভেতরে আসো। বিদেশে যাওয়ার জন্য তো ওই দালালের, ওর বাবা মারা যাওয়ার পর যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিচ্ছে। রাগ কইরা কয়দিন ধরে বাসে আসে। আচ্ছা আন্টি, যে যে ব্রোকারের থ্রু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন বিদেশে যাওয়ার জন্য, ওই ব্রোকারের কন্ট্যাক্ট কি পাওয়া যাবে? কার্ড আছে। ওকে, অসুবিধা নাই আন্টি, আমি দেখছি কি করা যায়, আপনি কোনো চিন্তা করবেন না। বলেন ম্যাডাম, কি হয়েছে? আপনি শফিক সাহেব? জি জি জি, পুরোটাই সবই। আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। না, আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই, কারণ ওর কপালে বিদেশ নেই। ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে? আপাতত যদি 45,000 টাকা দিতে পারে তাহলে মনে করেন যে আমি একটা প্রস্তুতি নিতে পারি আর কি। 60,000, 60,000 টাকা। 60,000 1 সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ভিসা হয়ে গেলে বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেবো, আর যদি না হয় তাহলে কি হবে জানেন? কি হবে বলো? হাজতে হয়ে যাবে, বললাম তো হয়ে যাবে। হয়ে গেলে ভালো। ম্যাডাম, আপনি যে এই যে এতগুলো টাকা দিলেন আবিরের জন্য, আপনি আবিরের কি হয়? শুভাকাঙ্ক্ষী। আসসালামু আলাইকুম খালাম্মা। আবিরের ভিসা হয়ে গেছে। কি বলো? এখন যে কোনো মুহূর্তে ও বিদেশে যেতে হবে। সত্যি? জি জি জি। আলহামদুলিল্লাহ। আবির, তোর ভিসা হয়ে গেছে। মামা, আমি তাহলে যাই। আরে না না, এত খুশি আমি। এই, তোর ভাইয়ার ভিসা হয়ে গেছে। সত্যি? তুমি আমাকে বিশ্বাস করো তো না?
বিশ্বাস তো করি। কেন? তোমার কি মনে হয় আমি কখনো এমন কোনো ডিসিশন নেবো বা এমন কিছু করবো যেটা তোমাদের জন্য খারাপ হবো? কি বলিস বুঝি না। আমি বিদেশ যেতে চাই না মা। আমি এখানে থাকতে চাই। আমি এখানে থেকে অনেক পরিশ্রম করবো, সবকিছু করবো। ও ওখানে হয়তো একটু বেশি কামাতাম, এখানে কম কামাবো, কিন্তু তোর কি আমাদের কথা কখনো মনে হয় না? সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি। বিদেশ যাইতে ইচ্ছা করছে, সব টাকা দিছি, এখন আবার যাবি না, এটা ঢং। তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি নাই। আমি দোয়া করি আমার শত্রুরা যেন তোর মতো ছেলে না। মা ছাড়। কি হয়েছে ভাইয়া, তুই যাবি না কেন? মা এত কষ্ট করে এত সব করলো, আর তুই এই সময় এসে বলতেছিস যে তুই যাবি না। ভাইয়া বল আমাকে কি হয়েছে? তোকে মায়ের কথা বলছিলাম না? হ্যাঁ, কেন যেন আমি মেয়েটা মায়ায় আটকে গেছিল। হাই, হঠাৎ এরকম আর্জেন্টলি কল? অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো। আজকে আমার লাইফের সব থেকে বেস্ট দিন, সব থেকে খুশির দিন। রিয়েলি? একটা গুড নিউজ আছে। আমার আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। তাই নাকি? আচ্ছা আপনি বলেন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি আজকে কার্ডটা আনতে পারিনি, নেক্সট ডেতে কার্ডটা নিয়ে আসবো। আপনি কি যেন একটা গুড নিউজ দেবেন বললেন? ভিসা হয়ে গেছে আমার। ওয়াও, কনগ্রাচুলেশন। আমার যাওয়ার প্রিপারেশনের কিছু কাজ টাজ বাকি, তাহলে যাই। আমার অনেক কাজ, বিয়ের প্রিপারেশন এন্ড অল। ওকে, সি ইউ সুন। মায়া, তুমি ফুলের মতো। থ্যাংক ইউ। ভালো থেকো। হ্যালো মায়া, জি, আমি আবিরের মা। কথা বলার জন্য ফোন করছে। ভিসা হয়ে গেছে কিন্তু ও তো বিদেশ যাইতে চায় না। আমার মনে হয় কারণটা তুমি নিশ্চয় বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি। জি আন্টি, আপনি চিন্তা করবেন না। রাখি।